সৃষ্টিকর্তা আল্লাহর রূপ কেমন বা তিনি কেমন বা কি সে বিষয়ে কোরআন কি বলে দেখেন। এখানে বলা হয়েছে যে তিনি আদি, অর্থাৎ তিনি আদি মানে কি সর্বপ্রাচীন, তিনিই ছিলেন, আবার তিনিই অন্ত। তিনিই আদি, আবার তিনিই অন্ত, আবার শেষে তিনিই থাকবেন। তিনিই যুগপৎ, আবার তিনি ব্যক্ত ও অব্যক্ত। এই যে ব্যক্ত শব্দের অর্থ হল প্রকাশিত, আর অব্যক্ত মানে গোপন। এই একই কথা কোরআন যেমন বলছে, সনাতন ধর্ম একই কথা বলে যে তিনি সাকার। সাকার মানে ব্যক্ত, আর নিরাকার মানে অব্যক্ত। বুঝা গেছে? এখানে মূল বিষয় কিন্তু এক, আমরা ভিন্নভাবে বললেও মূল বিষয় কিন্তু এক। এটা কোরআন বলতেছে তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন। এটা প্রকাশ্য কীভাবে আছেন আমরা জানি না, তবে তিনি সর্বভূতে বিরাজমান, সমস্ত জীবের ভিতরে তিনি আত্মারূপে আছেন। বুঝা গেছে? তার থেকেই সব কিছু, আর তিনিই সব। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছি যে আমরা সৃষ্টিকর্তার পেটে আছি, আর সৃষ্টিকর্তা আমাদের ভিতরে আছেন। এটা কোরআনের কথা, কিন্তু আল্লাহ পাক তাকে মানুষের কলের ভিতরে, আর যেহেতু আমরা আছি জগতের ভিতরে, তিনি আমাদের ভিতরে আছেন আর আমরা তার ভিতরে আছি। বোঝা গেছে বিষয়টা? অতএব কেউ কারো থেকে বিচ্ছিন্ন আমরা নই। মায়ের যে সন্তান, মায়ের পেটের মধ্যে যে সন্তান থাকে আলাদা, মা কিন্তু মা কিন্তু কাজ কাম সবই করতেছে, কিন্তু তার পেটের ভিতরে আরেকটা বাচ্চা তৈরি হয়। দেখবেন পানির ভিতরে ফ্লুইড বলে ওটাকে, মেডিকেলের ভাষায় ফ্লুইড বলে। পানির ভিতরে বাচ্চারা ভাসতে থাকে, খেলতে থাকে, দুলতে থাকে, খেলতে থাকে। তো আমরা হচ্ছি সেই পেটের ভিতরের বাচ্চা। পৃথিবীটা যদি জগৎ মানে সৃষ্টিকর্তার অংশ হয়, তাহলে আমরা তার ভিতরে আছি। এটা আর কি। তিনি সর্ববিষয়ে সম্যজ্ঞাত। এটা আছে সূরা হাদীদ আয়াত নম্বর 3। বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন। না 2 মিনিট হয়েছে, আর একটু বলা যায় কিছু একটা। আল্লাহ বলতেছে যে তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। সূরা হাদীদ আয়াত নম্বর 4। আর একটা আয়াত বলি, তিনি তার দাসের প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছেন, অর্থাৎ কোরআনের মতো আরও বহু গ্রন্থ তিনি নাজিল করেছেন। এটাও কোরআনের কথা। তিনি তার দাসদের প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছেন তোমাদের অন্ধকার থেকে আলোতে আনার জন্য। এটা আছে সূরা হাদীদ আয়াত নম্বর 9। তিনি তোমাদের জ্যোতি দিবেন যা দিয়ে তোমরা চলবে। এই জ্যোতি বলতে কি জানেন? জ্ঞানের আলো। জ্ঞান আমাদেরকে দিয়েছি, কিন্তু এই জ্ঞানটা আমরা চর্চা করি না। বাতি নিয়ে চলাটা কষ্টকর, সেই জন্য আমরা সেটা কি বাতিটাকে নিভে ফেলে অন্ধকারে চলতে পছন্দ করি। এটা আছে সূরা হাদীদ আয়াত নম্বর 28। এদের অন্তরে আল্লাহ সুদয় করেছেন বিশ্বাস এবং নিজ জ্যোতি দ্বারা। জ্যোতি মানে কি জ্ঞানের আলো দ্বারা আর কি। তাদের শক্তিশালী করেছেন, এরাই আল্লাহর দল। জেনে রাখো আল্লাহর দলই সফল কাম হবে। এটা আছে সূরা মুজাদালাহ আয়াত নম্বর 22। আল্লাহর দল কারা? যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা ধৈর্যশীল, তারাই আল্লাহর দল। এখন আপনি কোন দলে থাকবেন আপনার একান্ত অভিপ্রায়। এখানে কোনো ধরা বাঁধার কিছু নাই।